হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ সকাল। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। প্রথমেই চা খেয়েছি, তো সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার মেয়ে আর্ট করেছে, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দেই। এই ছোট পিসগুলো নিয়েছে 15 টাকা করে, আর আর্ট করেছে আমার মেয়ে নিজেই, কালার করেছে। আর এদিকে এটা ছিল পুরানো একটা কলস, আমার ছোট মেয়ে, তো সেই কলসটাকে আমি কালার করে দিতে বললাম। তো আমার বড় মেয়েটা আমার কথা অনুযায়ী সে আমাকে এই কাজটা করে দিয়েছে, তো দেখো একদম নতুন হয়ে গেছে। এদিকে দুপুরে রান্না শুরু করব। আর প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। মাঝে মাঝে মনে হয় ভিডিও করা ছেড়ে দেই, ভিউজ হয় না তেমন একটা। আবার তোমাদের ভালোবাসার টানে ফিরে ফিরে আসি। আবার ফেসবুকেও একটা পেজ খুলে আমি মহা ঝামেলায় পড়েছি, সেখানে অনেক বেশি সময় দিতে হচ্ছে আমাকে, সেই কারণে। এদিকে ভিডিওর মধ্যে এসে দেখি আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আর এতগুলো কমেন্ট জমে আছে, তো ভাবলাম না, আবার ফিরে আসতে হয় তাদের ভালোবাসার টানে। তো তোমাদের টানেই না আপুরা আমি ফিরে এসেছি। তো চলো আমার প্রিয় আপুরা, এদিকে রান্না হতে হতে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে আসি। যদি আমি তোমাদের নাম ধরে কমেন্ট পড়তে যাই, তাহলে আমাকে সারাদিন ধরে কমেন্ট পড়তে হবে। নাম ছাড়াই আজকে কমেন্টগুলো পড়বো। কমেন্টগুলো অনেক সুন্দর, তাই একটু পড়ে শোনাচ্ছি। তো চলো, কতগুলো কমেন্ট এসেছে তোমাদেরকে একটু শোনাই। প্রথমে যে আইডিটার নাম নেব, মারিয়াম ব্লগ। আপু লিখেছেন 18। প্রিয় দিদি, কমেন্ট পেয়ে চলে আসলাম। তোমার রুমটা অনেক সুন্দর দিদি, স্প্রে করলে ঘন ঘন তাহলে তেলাপোকা মরবে। আমি সৌদি আরব প্রবাসী, এখানে অনেক তেলাপোকা হয়। সব মিলে অনেক সুন্দর একটা ভিডিও। তারপরে কিছু লাভ স্টিকার দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। যদি তুমি আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমার উপকারের কথাই বলেছ। আসলে এত বেশি তেলাপোকা হয়েছে না আমার রান্নার রুমে, এত বেশি জিনিসের জন্য হয়েছে কিনা আমি বলতে পারছি না। তবে আমি না অনেকদিন ধরে ট্রাই করে যাচ্ছি, ওষুধ দিচ্ছি, কিছুটা কমেছে। আবার আমার অনেক অনেক আপুরা কিন্তু আমাকে এই সাজেশন দিয়েছে স্প্রে করার জন্য, ওষুধ দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করে যাচ্ছি আপু, থ্যাংক ইউ সো মাচ। পূজার রান্নাঘর আইডি থেকে দিদিভাই লিখেছে, লাইক ও কমেন্ট দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থাকবো, পাশে থাকবেন। অবশ্যই দিদিভাই, তুমিও পাশে থাকবে, আমরা সবাই সবার পাশে থাকবো, না হলে সামনে এগিয়ে কি করে যাব বলো। ইয়াসমিন ব্লগ আইডি থেকে আপু লিখেছে, কেমন আছো দিদি, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, অনেকগুলি চাল গুছিয়ে রাখলে দিদি। তেলাপোকার কথা আর বলো না, ভীষণ যন্ত্রণায় আছি। চা খেতে খেতে আপুদের কমেন্ট পড়লে, রান্না করে নিলে, শুকনো বাজার ফ্রিজ করলে, তোমার সাথে যুক্ত হয়ে গেলাম, তুমিও যুক্ত হয়ে যাবে। অবশ্যই আপু, আমি বেশ অনেকদিন পরে আসলে ভিডিও দিচ্ছি আজকে, তাই আজকে হয়তো অনেকের সঙ্গে আমি যুক্ত হয়ে যাব। আর তোমরা অবশ্যই এটা মনে রাখবে, যেদিন তোমরা যুক্ত হবে সেদিন আমি কিন্তু যুক্ত হব না। মিনিমাম 3 থেকে 4 দিন পরে যুক্ত হব, তাহলে স্প্যাম হবে না। আর তোমরাও যদি কাউকে যুক্ত করতে চাও, 4 দিন বা 3 দিন পরে যুক্ত করবে, সঙ্গে সঙ্গে করলে হচ্ছে ইউটিউব রোবট ধরে ফেলে যেটা স্প্যাম। কারণ এটাকে সাফ ফর সাফ বলে, তো এটা আসলে রুলসের মধ্যে নেই ইউটিউবে। এটা খুব সমস্যা দেখা দেয় পরবর্তীতে যখন মনিটাইজেশন করতে হয়। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা জিনিস মিস করে যাচ্ছি। আমাদের গ্যাস থাকে না বলে আমরা কিন্তু একটা এই যে রাইস কুকার নিয়ে এসেছি রান্না করার জন্য। অনেক সমস্যা হয় আসলে, দুপুরবেলা যদি খাবার ঠিক মতো না খাওয়া যায়, বলো কি করব। বাধ্য হয়ে এটা নিয়ে এসেছি। আগে একটা ছিল, সেটা আসলে নষ্ট হয়ে গেছে, তো দ্বিতীয়বার আবার একটা আনতে হলো আর কি। এটা কিভাবে কি যত্ন করে রাখতে পারবো কতদিন আমি জানি না, তবে এটা মোটামুটি ভালোই হবে মনে হচ্ছে। আর এই যে বিকেলবেলা কিন্তু নাস্তা শুরু করে দিয়েছি তৈরি করতে। তো আমি মাত্র 2-3টা কমেন্ট পড়লাম। আশা করি পরবর্তী ভিডিওতে আমি আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়বো, এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কি বলবো, তাদের সবার কমেন্টই আসলে আমার পড়া উচিত, কিন্তু আসলে সময় খুব কম, সেই কারণে আসলে পড়া হচ্ছে না। আমি তারপরও চেষ্টা করছি আরো 2-1টা আপুর কমেন্ট পড়তে। একটা আপু লিখেছে, আমি নতুন ভিডিও দেখছি, তোমার খুব ভালো লাগলো, বন্ধু হয়ে পাশে থাকবে।
আর ঠিক আছে আপু, অবশ্যই পাশে থাকবো। আমার আরেকটা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? প্রথমেই আপনার সালামের জবাব দিচ্ছি আপু, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন। আপু তারপরে লিখেছেন, চলে আসলাম আপনার কমেন্ট পেয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে চালগুলো পটে রেখে দিলেন, ঘরগুলো সুন্দর করে গুছিয়ে রাখলেন, সবগুলো বাজারে সদায় সবকিছু গুছিয়ে রাখলেন। খুব ভালো লেগেছে আপু, আপনার কমেন্টটা অনেক বেশি ভালো লেগেছে আপু। শুভ সন্ধ্যা আমার বন্ধুরা, আমি এখন ভিডিও থেকে বিদায় নেব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে ভিডিও থেকে বিদায় নিই। বেশ অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওতে রেগুলার না, মানে 3 দিন পরে পরে ভিডিও ছাড়ছি। তার বেশ একটা কারণ তোমাদের আগে একবার জানিয়েছিলাম যে আমি ফেসবুকে একটা পেজ খুলেছি, যে কারণে ওখানে একটু সময় দিতে হচ্ছে আমাকে বেশি। কারণ ফেসবুকে হঠাৎ করে পেজ খুললেই শুধু হবে না, সেটা গ্রো করানোর জন্য প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়। তো সেই কারণে আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আর এমনিতেও আমার না ইদানিং একটু মনে থাকে না, কেমন যেন মন ভুলো হয়ে গেছি আমি, যে একটা ভিডিও করে রাখলে ওই ভিডিওটাকে আমি আগের দিন ছেড়েছি কিনা বা এডিট করা আছে কিনা এটা না আমার খেয়াল থাকে না। তো একটু ঝামেলা হয়ে যায়। তো কোন দিনের ভিডিও কোন দিন ছেড়ে দেবো তার কোনো গ্যারান্টি নেই। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে ভিডিওটা যেহেতু করা হয়ে গেছে আর হাতেও মোটামুটি সময় আছে, তো আমি সেই কারণে আজকেই ভিডিওটা এডিট করে তোমাদের মাঝে ছেড়ে দিচ্ছি। আর এখন তো আমি ভিডিও থেকে বিদায় নেব, অলরেডি সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। আর ওদিকে বাচ্চাদের জন্য তো নাস্তা তৈরি করেছি, তোমরা দেখেছো। আসলে আমার না তোমাদের সাথে এভাবে সরাসরি কথা বলতে বেশি ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না। প্লাস আমার হাজবেন্ড তো একজন শিক্ষক, স্টুডেন্ট থাকে বাসায়, বা আমার 3টা বাচ্চা, ওরা প্রচুর কথা বলে। আর যেহেতু নিচতলা বাসা, প্রচুর সাউন্ড বাহির থেকে আসে। এই মানুষ এটা সেটা বিক্রি করে, সেই সাউন্ড গুলো আসে। দেখা গেছে মানুষ হাঁটে, এখান দিয়ে প্রচুর শব্দ। আবার আমাদের এখানে আমাদের গলির মধ্যেই মাথায় মসজিদ, তো প্রচুর লোকজন আসা যাওয়া করে। সেই কারণে না আসলে সাউন্ডটা বেশি আসে। আর আমার ছোট মেয়েটা ওর বন্ধু বান্ধবদের নিয়ে সারাক্ষণ রাস্তায় খেলাধুলা করে, সে প্রচুর খেলাধুলা করে ওখানে, চিল্লাপাল্লা করে। সেই কারণে না সাউন্ডটা সরাসরি দিতে একটু ঝামেলা হয়ে যায়, সব সময় নিরিবিলি থাকে না আমাদের পরিবেশটা। সেই কারণে কখনো এইভাবে কথা বলতে পারি না। তো এখন একটু নিরিবিলি আছে, সেই কারণে তোমাদের সাথে কথা বলছি। তো যারা যারা আমার ভিডিওতে আসো, ইদানিং অনেক কমেন্ট পাই, আমার খুব ভালো লাগে। আমার রুমটা গুছগাছ তোমরা বলো, আমি না আসলে রুমটা গুছগাছ করে রাখতে খুব পছন্দ করি, কিন্তু আসলে রাখতে পারি না। কারণ আমার ছোট মেয়েটা দারুণ ভাবে এলোমেলো করে। এই যে দেখো, আমি এগুলো বলছি, সে আমাকে ফোর্স করছে, কিন্তু এটাই বাস্তব। সে ঝামেলা করে আর প্রচুর পরিমাণে কাগজ কেটে রাখে, সব জিনিস এলোমেলো করে রাখে, একটার পরে একটা ড্রেস চেঞ্জ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আর মেজো মেয়েটা এখানে সেখানে পড়তে বসে, সে সারাক্ষণ পড়ে, সেটা ঠিক আছে, তার একটা ভালো অভ্যাস, সে বইয়ের প্রতি একটা নেশা তার, পড়ে সারা রাত পড়ে, এবং সারা দিন সে যখন সময় পায় একটু কম্পিউটার নিয়ে বসে, আর বাকি সময়গুলো কিন্তু সে পড়ে এবং টিচারদের কাছে বিভিন্ন জায়গায় পড়তে যায়। আমার মেজো মেয়েটার বইয়ের নেশা, এটা আমার খুব ভালো লাগে। কিন্তু তারপরেও তার বদ অভ্যাস সে বই টই বিভিন্ন জায়গায় খাতা বই ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। একজনে খেলবে, একজনে পড়বে, আর একজনে ঠিক মতো পড়বে না। এই 3টা মেয়ের 3টা বদ অভ্যাস, এটা আমার খুবই খারাপ লাগে। কিছু দিক ভালো আছে, কিছু দিক খারাপ আছে। যাদের মেয়ে রয়েছে তাদের একটা জিনিস নিশ্চিন্তে থাকতে পারে, তারা যে বাইরে গিয়ে খুঁজে আনতে হয় না। আর যাদের ছেলে আছে তাদের ছেলে কোথায় গেল কি করলো সেই ঝামেলাটা থাকে। আমাকে 3টা মেয়ে দিয়েছে, এ নিয়েই আমি সুখী, তোমরা আশীর্বাদ করো। ওই যে কথা বলছিলাম, তোমরা অনেকে বলো যে আমার রুমটা গুছগাছ থাকে, এটা শুনলে আমার খুব ভালো লাগে, কিন্তু বাস্তবটা এরকম না। আমার রুমটা আমি এখন গুছিয়ে রাখি, একটু পরে অবস্থা খুব খারাপ করে দেয়। তো একটা আপুর কমেন্ট পড়ছি আমি সরাসরি। একটা আপু আমাকে বলেছে, আমি তেলাপোকার কথা জিজ্ঞেস করছিলাম যে ঘরের মধ্যে প্রচুর তেলাপোকা হয়েছে রান্নার রুমে, আর বাকি কোথাও নেই। রান্নার রুমে তো কিভাবে সেটা নিরাময় করা যায়। আপুটা বলেছে পুরো রুমটা ডিপ ক্লিন করে তারপর ওষুধ দিতে। আপু প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছি, ডিপ ক্লিনও করি, কোনো লাভ নেই। আমার রান্নার রুমে প্রচুর বয়াম, প্রত্যেকটা বয়াম আমি ভরে রাখি শস্য দানা,
তো বয়ামগুলো আমি বস্তায় ভরে তারপরে হচ্ছে আমি সেই আমার যে রান্নাঘরের সাইড সেগুলোতে কাপড় লাগিয়েছিলাম সেগুলো আমি খুলে ফেলেছি, কারণ মনে হচ্ছিল যে তেলাপোকা এটার কারণে বেড়েছে, কিন্তু তা না। এখন তারা বাসা বাঁধছে, আমার কিছু মশলার বয়াম আছে সেগুলোর কোনায় কোনায় আর কি লেগে লেগে আছে। আমার ঝামেলাটা শুরু হয়েছে সম্ভবত আমার র্যাকটা আনার পরে। আমি জানি না র্যাকের যে ফুটাগুলো আছে ওর মধ্যে আর কি জমে 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 হয়েছে। জানি না কোথা থেকে এর সৃষ্টি হয়েছে, তবে তেলাপোকা যেখানে গ্যাদারিং জিনিস থাকে সেখানেই বিষয়। এগুলো বড় তেলাপোকা গুলো নয়, কিন্তু এগুলো একেবারে ছোট ছোট। এগুলোকে চায়না তেলাপোকা বলে। প্রচুর ওষুধ দিচ্ছি, মরছে। কিন্তু আজকে যেগুলো মরছে কালকে দেখি ছোট ছোট বাচ্চা আবার হচ্ছে। মানে সেই কি একটা বিধিখিস্তি অবস্থার মধ্যে আছি। তেলাপোকার জন্য খুবই ঘৃণা লাগে আমার, খুবই খারাপ লাগে। আমার মনে হয় কি তেলাপোকা আমার যতটা ঘৃণা লাগে আর বাকি কোনো কিছুতে আমার এত ঘৃণা লাগে না। আর রান্নাঘরে থাকা তো বোঝোই তোমরা সবাই, যদি একটা খাবারের মধ্যে পড়ে তাহলে তো একেবারে সব খাবার ফেলে দিতে হবে। তো বিশ্রী লাগে বিষয়টা। তো আমাকে ওই আপুটা একটা সমাধান দিয়েছে যে ওষুধ দিতে। আপু আমি ট্রাই করেছি, মরছে আবার হচ্ছে, মানে যাচ্ছে না পুরোপুরি নিরাময় যে কিভাবে করবো আমি বুঝতে পারছি না। তবে তোমার কথাটা ভালো লেগেছে, আমাকে মনে হয় ওষুধ দিয়ে যেতে হবে আমাকে অল টাইম। ঠিক আছে আপু, তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। আপুটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, যেহেতু আমাকে মোবাইলে কমেন্টটা দেখে নাম বলতে হতো। তো আমার ওই আপুটার নাম খেয়াল নেই। তো তোমরা ভালো থাকো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার চেষ্টা করব যদি কালকে পারি একটা ভিডিও তাড়াতাড়ি রেডি করে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। যারা যারা নতুন নতুন আসছো তারা কিন্তু আমার জন্য অন্তত 24 ঘন্টা ওয়েট করবে। যদি সাবস্ক্রাইব করে যাও, লিখে যাও, আমি কিন্তু সঙ্গে সঙ্গে যাব না, 24 ঘন্টা পরে কিন্তু আমি তোমাদের বাসায় পৌঁছে যাব এবং উপহার দিয়ে আসবো। টাটা।